আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। কবির টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন কবির। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। ২ বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয় বাধ্যতামূলক। তবে ২ বছরের নিচের শিশু ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশ করার ব্যবস্থা। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে, তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয় ২৩শে জুন ১৯৭৪ সালে। চিড়িয়াখানাটির মোট আয়তন ১৮৬.৬৩ একর। আমরা তথ্য কেন্দ্র দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি চিড়িয়াখানার যে কোনো তথ্য জানতে পারবেন। তথ্য কেন্দ্রের ঠিক সামনেই রয়েছে স্পটেড ডিয়ার বা চিত্রা হরিণ। এখানে অনেকগুলো হরিণ রয়েছে, এদেরকে নেপিয়ার ঘাস দেওয়া হয়েছে। দেখুন হরিণগুলো কত সুন্দর। এই চিড়িয়াখানাটিতে মোট ১১২ প্রজাতির পশু এবং পাখি রয়েছে। এটি হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ। আপনি এখান থেকে সহজেই ধারণা পাবেন কোন প্রাণীটি দেখার জন্য কোন দিকে যেতে হবে। এতে আপনার অনেকটা সময় সেভ হবে এবং আপনারা অনেক বেশি প্রাণী দেখতে পারবেন। আমরা এখন আছি পেলিকন পাখির খাঁচার দিকে। তো এখানে বিভিন্ন ধরনের বক দেখতে পাচ্ছি। আমরা এলাকায় যেরকম বাঁশ গাছে বক দেখি, সেই ধরনের বক, এছাড়াও আরও বিভিন্ন ধরনের বক আছে। আর এই পেলিকনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের অনেক বড় মুখ। এই মুখ দিয়ে এরা অনেক বড় বড় মাছ ধরে খেয়ে ফেলতে পারে। এটি হচ্ছে বাঘের খাঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার। এটির নাম টগর, পুরুষ বাঘ। আমরা এসেছি ঠিক দুপুরের সময়। এই সময়টা বাঘ সিংহের বিশ্রামের সময়। এখানে কিছু সতর্কীকরণ লেখা দেখতে পাচ্ছি। আমরা যারা চিড়িয়াখানায় আসব সবাই এই নিয়মগুলো অবশ্যই মেনে চলব। আরেকটি বাঘের খাঁচা। এই খাঁচায় দুটি স্ত্রী বাঘ জুই এবং জবা আছে। স্ত্রী বাঘ দুটির গায়ের রং কিন্তু আলাদা। আমরা এখন আছি সিংহের খাঁচার পাশে। এটি আফ্রিকান সাদা সিংহ। এই খাঁচায় একটি মাত্র সিংহ আছে। এখন বিশ্রামের সময়। পাশে আরেকটি খাঁচায় দুটি সিংহ আছে। সিংহগুলো অনেক বড় আর এদের শরীরে আছে অনেক শক্তি। এরা অনেক বড় বড় মহিষ, জেব্রা, বনগাই একাই শিকার করতে পারে। এদের কাছে একজন মানুষ কিছুই না।
আমরা এখন আছি এশিয়ান কালো ভাল্লুকের খাঁচার পাশে। ইমো পাখি, এখানে প্রায় 10 থেকে 15টা ইমো পাখি আছে। সাধারণত অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে এদের দেখতে পাওয়া যায়। এদের দৈহিক ওজন প্রায় 30 থেকে 60 কেজি হয়ে থাকে। এরা প্রায় 25 থেকে 35 বছর পর্যন্ত বাঁচে। আমরা এখন দেখতে পাচ্ছি উট পাখি। এখানে মোট 6টি উট পাখি আছে। পাখি হলেও এরা উঠতে পারে না। এদের দৈহিক ওজন প্রায় 70 থেকে 140 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তীর চিহ্নিত একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এই রাস্তায় যাওয়ার সময় আমরা এই প্রাণীগুলো দেখতে পাবো। আপনারা অবশ্যই সাইনবোর্ডগুলো ফলো করবেন। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক। লোনা পানির কুমির, এখানে একটি মাত্রই কুমির আছে। কুমিরটি বেশ বড়। এর পাশেই আরেকটি খাঁচায় আরো 2টি ছোট কুমির রয়েছে। গিনিপিগগুলা আসলে দেখতে মনে হয় যে খরগোশের মতোই, কিন্তু আসলে এগুলো খরগোশ না, খরগোশের থেকে একটু আলাদা। ওয়াটার বাগ, আসলে এদের নাম কেন ওয়াটার বাগ আমার বোধগম্য নয়। দেখতে কিছুটা গরুর থেকে একটু ছোট আকৃতির। তো এখানে একটাই ওয়াটার বাগ দেখতে পাচ্ছি। তো এর পাশাপাশি একই খাঁচায় কিছু আছে গাধা। এখানে টোটাল 3টা গাধা আছে।
আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। এখানে টোটাল 1 2 3 4 5 6 7টা জিরাফ আছে। দেখেন কত লম্বা জিরাফগুলা। এই সাদা ময়ূরগুলো সাধারণত 10 থেকে 15 বছর বাঁচে। লামা এগুলো 16 থেকে 20 বছর বাঁচে। নর্মালি এদেরকে আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, বলিভিয়া, পেরু এই সমস্ত এলাকায় এদেরকে দেখা যায়। বাংলাদেশে এদেরকে সচরাচর দেখা যায় না। এখানে 2টা লামা আছে। নর্মালি এরা জঙ্গলে বা বনে থাকে। তবে ইদানিং আমরা অনেক খামারেও গোয়াল দেখতে পাই। আমরা এখন আছি জলহস্তির কাছে। সাধারণত এরা 40 থেকে 45 বছর বাঁচতে পারে। এদেরকে ঘাস খেতে দেওয়া হয়েছে। আমরা নর্মালি গরুকে যে ধরনের ঘাস দেই, পাকচং বা নেপিয়ার, ওই ধরনের ঘাসই এদেরকে দেওয়া হয়েছে। এখানে বেশ কয়েকটা জলহস্তি আছে। এখানে 3টা অজগর আছে। এই অজগরগুলো অনেক বড়। এদের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এদের ঠোঁট। এদের ঠোঁটগুলো অনেক শক্ত এবং অনেক বড়। ভারবেট বানর। এরা লাফালাফি করতে খুব পছন্দ করে। এদেরকে কলা খেতে দেওয়া হয়েছে। এরা বিভিন্ন ধরনের ফলমূল, শসা, কলা, বাদাম এদেরকে খেতে দেওয়া হয়। তো এদেরকে যে সিদ্ধ ডিম খেতে দেওয়া হয় সেটা আমি এই প্রথম দেখলাম। অলিভ বেবুন। এখানে 2টা বেবুন আছে। এই যে একটা, আর এই তো ওখানে একটা।
জেব্রা সাধারণত সুদান, সোমালিয়া, জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় এদের দেখতে পাওয়া যায়। এদের মেইন বৈশিষ্ট্য হলো এদের গায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। অ্যারাবিয়ান হর্স, এরা প্রচুর দ্রুতগতি সম্পন্ন হয়। কমন ইল্যান্ড, এরা দেখতে কিছুটা উট এবং গরুর মতো হয়। এদের শিংগুলো অনেক লম্বা হয়। এশিয়ান হাতি, হাতিগুলোকে বেঁধে রাখা হয়েছে। প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়াম নিয়ে পরবর্তীতে আলাদা একটি ভিডিও থাকবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।